নমস্কার, কেমন আছো সবাই? মনিস লাইফস্টাইল কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কখনো কখনো নিজের শখ আহ্লাদ কারোর জন্য ত্যাগ করতে নেই। কাউকে ভালোবাসতে বা যত্নশীল নিতে গেলে যদি তার কাছে ন্যাকামো মনে হয় না, তাহলে তাকে যত্নশীল করে বা ভালোবেসে কোনো লাভ নেই। কখনো কখনো দেখা যায় না, তুলনা করে, যার সঙ্গে তুলনা করে না তার মতো হতে কি নিজেকে বদল করে কোনো লাভ নেই। নিজের শখটা নিজের কোনো খাবারে হয়তো শখ থাকতে পারে, নিজের কোনো ড্রেসে হয়তো শখ থাকতেই পারে। কারো কাছে হয়তো সে ড্রেসটা বা সে খাওয়াটা হয়তো পছন্দ নাও হতে পারে। তার জন্য নিজের যে শখটা সেটা কিন্তু ত্যাগ করে কোনো লাভ নেই, তাই না? আমরা যেমন তেমনই থাকতে আমরা ভালোবাসি। যদি আমাদেরকে কেউ ভালোবাসে না, তাহলে সবটা দিয়েই ভালোবাসবে, তাই না? যদি কেউ বলে না নিখুঁত, নিখুঁত তো তেমন কিছু হয় না, নিখুঁত তো স্বপ্নের রাজকুমারী হয়, তাই না বলুন? সেটা তো জীবন্ত অবস্থা হয় না। জীবন মানে তো ভুল ত্রুটি অন্যায় খামখেয়ালি সবটা নিয়ে হয়। সবটা নিয়েই তো আমাদের সমাজ বলো, সংসার বলো, তারপরে সবটা নিয়েই তো এটা আমাদের বাঁচতে হয়, সেটা নিয়ে আমাদের চলতে হয়। কথায় তো আছে, আমরা যে কদিন বাঁচবো সে কদিন আমরা বাঁচার মতন বাঁচবো, তাই না? সহস্র কান্নার কারণ থাকলেও আমরা মন খুলে হাসবো, তাই না? আত্মসম্মান মানবিক শান্তি সবচেয়ে হলো গুরুত্বপূর্ণ। কারো যদি মানে কঠিন পরিশ্রমটা কিন্তু কেউ দেখে না, শুধু সফলতাটাই দেখে। আর যদি ব্যর্থ হয় না, তাহলে কিন্তু সমালোচনা করতে কিন্তু কেউ একটুকু মানে পিছু পা হাঁটে না, তাই না বলো? দেখো, সকাল সকাল বাসি ঘর ঝাঁট দিয়ে দিয়েছি। বাসি ঘর ঝাঁট দিয়ে তারপরে স্নান পুজো সব করে রান্না সবটা করে তারপর যাবো। সেটা কিন্তু অফ ক্যামেরায় করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তাহলে অনেক যেখানে গেছি না, এটা প্রতি বছরই কিন্তু আমি যাই, কিন্তু আজকের মতো শান্তির জায়গাটা মানে এতটা যে আনন্দ পাবো সেটা কিন্তু আমার স্বপ্নের, সেটাও কিন্তু আমার স্বপ্নের বাইরেই ছিল। তার জন্য বলুন স্বপ্নের মানে দেখো, স্নান হয়ে গেছে, স্নান পুজো সবটা করে নিয়েছি। তো সেটা অফ ক্যামেরায় ছিল। তা আজকে শাড়ি পরে যাচ্ছি। তো প্রতি বছরই শাড়ি পরেই যাই, তা আজকেও ঠিক সেই মতনই শাড়ি পরেই যাচ্ছি। তো সেটা মানে আমার বাড়ি থেকে একটু দূরে, খুব দূরে বললেও মানে হয় না, মানে খুব দূরেও না খুব কাছেও না। তো বলতে বলতেও চলেও এলাম। তো এটা কিন্তু মার্চ মাসে হয়, এবার একটু লেটে হয়েছে। মানে ঠাকুরের যদি ডাক থাকে না, তাহলে ঈশ্বরের ইচ্ছা যদি হয় না, তাহলে কেউ এতটা যে মানে পাবো আজকে, মানে পুরো পুজোটা পেয়েছি, কোনোবার কিন্তু পাই না, সববারই যাই। পুজো বলো, আরতি, মহারাজকে দর্শন করা, কোনোবার কিন্তু সেটা আমি পাই না। হয়তো কিছুটা হয়তো মানে দেখতে পাই, সব আসলে বাড়ির কাজ সবটা করে যেতে যেতে হয়তো অনেকটা লেট হয়ে যায়। এবার কিন্তু সেটা হয়নি, আসলে পুজোটা একটু লেটেও হয়েছে। আর মার্চ মাসে হয়, কিন্তু এবার একটু পিছু হয়েছে আর কি, মহারাজ অসুস্থ ছিলেন বলে একটু দেরিতে হয়েছে। আর এত ভালো লেগেছে না, মানে সত্যি খুব এত আনন্দ হয়েছে, এত ভালো লেগেছে গিয়ে, মানে খুব আনন্দ হয়েছে। সবাই কিন্তু খুব মানে আনন্দ করেছে, সবার সঙ্গে অনেক দিন পর দেখা হয়েছে। সবাই কিন্তু আমার ছেলে যে স্কুলে পড়তো আর কি, সেই স্কুলেই কিন্তু সব গার্জিয়ানরা, আবার কিছু কিছু আমার সিনিয়রও আছে, ওরা সবাই মহিলা সমিতি বলে না, মহিলা সমিতির মেম্বার আর কি। তো সবাইকে আমি আবার চিনিও না, অনেক নতুন আবার জয়েন করেছে, যাদেরকে চিনি তাদের সঙ্গেই কথা বলেছি, আবার যাদেরকে চিনতাম না তাদের সঙ্গেও পরিচয় হয়েছে। তো বেশ ভালো লাগলো, অনেকক্ষণ ছিলাম, অনেক গুরুজনরাও ছিলেন। তো পাশে করে কাকিমাও ছিলেন, তো অঞ্জলিও দিলাম। মানে খুব আনন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। তো অঞ্জলিও কিন্তু আমি কোনোবার দিইনি, এইবারই প্রথম দিলাম আর কি অঞ্জলিটা। তো ঠাকুরমার স্বামীজি আর আছে আর কি, গুরুদেবও আছে, আবার ইও আছে, রাম সীতাও আছে। তো ওদের সবাইকে আর কি এক জায়গায় হচ্ছে। আগে কিন্তু অন্যান্যবার বড় হল ঘরে পুজো হতো, এবার কিন্তু যে ঘরে ঠাকুর থাকেন সেই ঘরটা মধ্যেই পুজোটা করেছে আর কি। জায়গাটা ছোট, কিন্তু হয়েছে, কিন্তু খুব আনন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। তো ভালো করে কিন্তু ঠাকুরমা স্বামীজির ছবিগুলো মহারাজ, দেখো মহারাজ এসছেন, এটা মিশনের, নরেন্দ্রপুর মিশনের কিন্তু অধ্যক্ষ আর কি এখন। তো মহারাজের সঙ্গে একটু দর্শন হলো, তোমরাও একটু দর্শন করে নাও। তো
তো মানে খুব আনন্দ হচ্ছিল। মহারাজ দেখো কত ভালো লাগছে। মহারাজও ঠাকুরকে প্রণাম করলেন। আমাদেরও ভাগ্য হয়েছে মহারাজ দর্শন করতে। আমার যে এত ভালো লেগেছে সত্যি, এটা মানে বলার বাইরে। এত শান্তি, মানে এত মানে দেখতে পাবো, মহারাজের দর্শন পাবো, এটা কিন্তু ভাবা ছিল না। সত্যি খুব ভালো লেগেছে, হয়তো তোমাদেরও ভালো লাগবে। দুজন মহারাজ এসেছিলেন, তা একজনকেই আমি আমার ক্যামেরাবন্দি করতে পেরেছি, আরেকজনকে পারিনি। তো উনি আমি যাওয়ার আগেই উনি মানে ঠাকুরমা স্বামীজিকে দর্শন করুন। উনি এখন ভাষণ দিচ্ছেন আর কি নিচে। নিচে সবার সঙ্গে দেখো এখন ভোগ মানে প্রসাদ পুজো হয়ে গেছে আর কি। প্রসাদগুলো দেখো কত বড়, এটা কিন্তু একটা বাড়ি, জানো তো। একজনে যার বাড়ি ছিল না, সে বাড়িটা একটা মিশনের আন্ডারে ট্রাস্ট করে দেয় না, তেমনই আর কি। এটা কত বড় বাড়িতে কত রকমের গাছ আছে, আমলকি গাছ, আম গাছ, মানে কোনো গাছ নেই যে কত সুন্দর আম ধরে আছে, দেখেছো? অনেক কয়টা আম গাছ আছে, একটা বলে না, 4-5টা আম গাছ আছে, সব গাছে কিন্তু আম ধরে আছে। বললাম না এটা একটা বাড়ি, দোতলা বাড়ি। বাড়িটা এটা মিশনকে ট্রাস্ট করে দিয়েছে। তারপরে এখানে ঠাকুরমা স্বামীজির এখন প্রতি বছরে অনুষ্ঠান হয়, মার্চ মাসে 31 তারিখে করে হয়। এইবার একটু পিছু হয়ে গেছে, বললাম মহারাজ অসুস্থ ছিলেন, নরেন্দ্রপুর মিশন থেকে ডেটটা ঠিক মতন দিতে পারছিলেন দেখে লেট হয়ে গেছে। কিন্তু খুব আনন্দ হয় আর কি, প্রতি বছরই আমি যাই, কিন্তু এইবারের মতো আনন্দ আমি কোনোবারই করতে পারিনি, মানে প্রতিবার আমার লেট হয়ে যায় আর কি যেতে। তো দেখো এখানে ঠাকুরমা স্বামীজি ফটো আছে, অনেকের ফটো আছে, গুরুদেবদেরও ফটো আছে। তো সবাই এসে, সব সিনিয়ররা কিন্তু সবার সঙ্গে খুব গল্প আড্ডা মানে বেশ জমে উঠেছিল। এদিকেও দেখো পিছন দিকটা, এটা এখানেও আম গাছ আছে, মানে খুব ভালো লেগেছে, জানো তো, এত শান্তি লেগেছে না, মানে কথা একটা আছে না, দিনের শেষে কিন্তু এখানে শান্তি আমাদের। তো এতটা যে মানে ভালো লাগবে, মানে না না দেখলে, না থাকলে বোঝা যায় না আর কি। তো সবার সঙ্গে দেখা হয়। আর যেটা বলছিলাম আর কি, এটা একটা বাড়ি মিশনের আন্ডার ট্রাস্ট করে দেয়, এটা কিন্তু এখানে কিন্তু করে কয়েকজনই করেছে। তা এখন কিন্তু আর মানে ঠাকুরমা স্বামীজির কিন্তু মন্দির করে না, একটা বাড়িতেই করেছে। আর দেখো নিচে প্যান্ডেল হয়েছে, যেখানে বললাম না মহারাজা যে এসছেন, এখানে মহারাজারা বক্তৃতা দিচ্ছেন আর কি, সবাই বসে শুনছে। তো আমিও যাব, একটু পরে যাব আর কি। তাই সব পুজো প্রসাদগুলো এখন এই জায়গাটা রেখেছে, আগে এই জায়গাটায় করতেন পুজোটা। আর এই জায়গাটা দেখো কত বড়, পাশে আর কি এ বাড়ি পাশেটা এই পুকুরটা, এখন সবাই মাছ ধরছে, এখানে আবার সুইমিংও শেখানো হয় আর কি। তো অনেক বড় পুকুরটা। তো সবাই দেখো মাছ ধরছে, ছাতা, এত রোদ না, সবাই ছাতা নিয়ে বসে আছে। যেটা বলছিলাম ট্রাস্ট করে দেওয়াটা, এখন কিন্তু দেখো মহারাজরা বক্তৃতা দিচ্ছেন। তো সেই বক্তৃতাটা আমি আর রাখতে পারলাম না, কেননা বলতো অনেক বাচ্চাও আছে, তো বাচ্চারা জোরে জোরে কথা বলছে পেছনে, তার জন্য আর তোমাদের সঙ্গে কথাটা আমি শেয়ার করতে পারলাম না, ওই জন্য আমার এটা মিউট করতে হলো, নাহলে দিতে পারতাম। যদি বাচ্চারা দুটো বাচ্চা তো খুব কান্নাকাটি করছে, গরমে আর কি অস্থির হয়ে গেছে, পেছনে আছে, আমার পিছনে বসেছিল। তো ওই জন্য দেখো এখন ভোগ, ঠাকুরের ভোগ হচ্ছে, ভোগ দর্শন করাও তো মানে ভাগ্যের ব্যাপার। তো সেটাও আমি দর্শন করতে পারলাম, তোমাদের সাথেও দর্শন করিয়ে দিলাম। এখন ঠাকুরের ভোগ হচ্ছে আর কি, তো সেই ভোগের দর্শনটাও তোমরা করে নাও। আর এখন জানো তো অনেক বাড়ি কিন্তু এরকম ট্রাস্ট করে, এখনও আরও 2টো বাড়ি ট্রাস্ট করেছে, কিন্তু এখন মিশন আর মন্দির করে না। এখন মিশন কী করে, কারো কাছে এটা বিক্রি করে দেয় আর কি। তো ওই টাকাটা হয়তো মিশনের আন্ডারে চলে যায় আর কি, সে যেটা শুনলাম আর কি, এখানে এসে যেটা শুনলাম সেটাই বলছি আর কি। কিন্তু অনেকেই করে, জানো তো, যেহেতু এটা মিশনের আন্ডার আর কি, তো জায়গাটাই মিশনের আন্ডারে, ওই জন্য মিশনে যারা অনেকে যাদের মানে যারা চলে যায় তারা কিন্তু মিশনে ট্রাস্ট করে দেয় অনেকে, ওই জন্য। তারপরে এখন একটা বাড়িতেই শুধু মা ঠাকুর স্বামীজি মন্দির করেছে, আর 2টো বাড়ি যে ট্রাস্ট করেছে ওটা আর এমনি মহারাজরা বিক্রি করে দিয়েছেন। তো দেখো কি সুন্দর ভোগ নিয়ে এসে, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ওরাও বলছে তুমি ভিডিও করছো, করো, আমাদেরও ভালো লাগছে। তো এটা তোমার কাছে ক্যামেরাবন্দি হয়ে থাকবে, খুব ভালো লাগলো।
তো ওরা আমি বলেছি আর কি, আমি এটা ক্যামেরাবন্দি হয়ে থাকবে, এটা আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। তার জন্য বলছে ঠিক আছে করে নাও। তো একজন সাজিয়ে দিচ্ছে। তো এটা এখানে সব মহিলা সমিতি মেম্বার। আমাকেও বলেছিল অনেক আগে মহিলা সমিতি মেম্বার হওয়ার জন্য, আমি কিন্তু হইনি। সবসময় যেতে তো পারবো না, তো যাওয়া পসিবল নাই। ওই জন্য যেতে তো হয়, ওখানে মিটিং হয়, অনুষ্ঠান হয়, যেতে হয়। তো যখন বলেছিল তখন তো যাওয়া সম্ভব ছিল না, ওই জন্য যাওয়া হয়নি দেখে মেম্বার হতেও পারিনি। তা এখন আর কিছু সেরকম কোনো কথা হয়নি। আমিও মানে মেম্বার সবসময় যাওয়া সম্ভবও হয় না। তো এখানে গুরুদেবকে ওরা বসিয়েছে। তো দেখতে কিন্তু বেশ ভালোও লাগছে, অনেকেই ভিডিও করছে। এখন যেহেতু ঠাকুরকে ভোগ দিয়েছেন, ওই জন্য দরজা বন্ধ করে দিয়েছেন। তারপরে যে ভদ্রমহিলা বসে আছেন উনি কিন্তু সবার বড় আর কি, মহিলা সমিতির উনি সিনিয়র। তো উনি আমাকে বারবার বলছেন মেম্বার হওয়ার জন্য। আমি সে এখন এখন থাক, পরে আমি আপনার মতন বয়স্ক হই তখন দেখা যাবে, সেটাই গল্প করছিলাম। তো এখন ভোগ নিয়ে যাচ্ছে, সবাইকে প্রসাদ দেবে তো, তো ওই জন্য ভোগ নিয়ে যাচ্ছে। তারপর দেখো যজ্ঞ বসেছে। তো যজ্ঞটা আমি কোনোবার দেখিনি, এইবারে মানে এত বছর ধরে আমি এখানে আছি, প্রতি বছরই কিন্তু যাই, কিন্তু কোনোবার আমার এসব মানে কোনোটাই আমার দর্শন করা হয়নি। মানে কোনোবার আমি আরতিও পাইনি, মহারাজের সঙ্গে বক্তৃতা দিতে দেখেছি, এরকম কাছাকাছি দর্শন করা আমার হয়নি। তারপরে ধরো আরতিও আমি দেখিনি, মানে পুজো হয়ে গেছে হয়তো আমি গেছি, তেমনই সেরকমভাবে আমি গেছি হয়তো। যজ্ঞটাও আমার দেখা, হয়তো যজ্ঞটা শেষ হয়ে গেছে তখন আমি গেছি, এরকম হয়েছে। তো মানে শুরুর থেকে শেষ অবধি কখনো আমি পাইনি। এইবারে হয়তো আমার ঠাকুর আমাকে সবটা বলে না, সবটাই ঠাকুরের ইচ্ছা। ঠাকুরের যদি ডাক না থাকে না, সেটা কিন্তু কখনোই সম্ভব হয়ে ওঠে না, এটা কিন্তু সত্যি কথা। ঠাকুরের ইচ্ছা ছিল দেখি এটা সম্ভব হয়েছে, আমার মানে মনের শান্তি হয়েছে, খুব শান্তি লেগেছে, খুব ভালো লেগেছে, হয়তো তোমাদেরও খুব ভালো লাগছে। তো এটা দর্শন করাও তো পুণ্যের কাজ, তাই না বলো? ভোগ দর্শন করা, যজ্ঞ দর্শন, সবটাই কিন্তু পুণ্যের কাজ। এটা কিন্তু সত্যি কথা। এখানে অনেক ছেলেরা, ইয়াং ছেলেরা থাকে আর কি, এই ঘরটাকে সব ইয়াং ছেলেরা থাকে, ওরাই পুরোটা মেনটেন করে। যখনই চাঁদা ওরাই চাঁদা টাদা তোলে, ওরাই সবটা আয়োজন ওরাই করে। আর খুব ভালো লাগে। আর যে ঠাকুরমশাই প্রতি বছর পুজো করতেন, উনি এবছর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। উনি নেই, এটা নতুন ব্রাহ্মণ এসছেন, কেউ মানে ওনাকে আগে কখনো দেখিনি। তো যাকে দেখেছিলাম উনি নেই, ওনাকে তো চিনতাম। উনি তো হাসপাতালে ভর্তি, শুনলাম অসুস্থ। এখন তো বাড়ি বাড়ি শোনা যায় অসুস্থ। ও যেটা বলার ছিল, আমার দাদাভাইয়ের কথা হয়তো সবাই হয়তো জানতে চাবে, তো শুরুতে বলা হয়নি। দাদাভাই কিন্তু এখন অনেকটা সুস্থ আছে। তো এটা কিন্তু একটা বিশাল শান্তির কথা, মানে সত্যি খুব আনন্দের কথা, অনেকটা ভালো আছে। শুধু জলটা বের করে দিলেই কিন্তু শান্তি। আর ব্লাড দেওয়া হয়ে গেছে, হিমোগ্লোবিনটা মানে হয়তো বাড়বে, যেহেতু ব্লাড দেওয়া হয়েছে। দেখো যজ্ঞ শেষও হয়ে গেছে, শান্তির জলও দিচ্ছে। ব্লাড দেওয়া হয়ে গেছে, 4 বোতল মতন ব্লাড দেওয়া হয়েছে। আবার এখন অনেকটা ভালো আছে আর কি, হাসপাতালেই আছে। পেটের জলটা বার না করা অবধি তো ছাড়বে না। আর তারপর দেখো এখানে খিচুড়ি খাওয়া, আমি কোনোবার কিন্তু খিচুড়ি খাই না, মানে প্রসাদ কোনোবার আমি নিই না। এই বছরই আমার ভাগ্যে হয়েছে, বললাম সবটাই কিন্তু এই বছরই আমার প্রথম সবটাই। এটা একটা বিশাল পাওনা আমার কাছে। সবটা ঠাকুরের ইচ্ছে, এটা তো সত্যি কথা। ঠাকুরের ইচ্ছা না থাকলে কোনো কিছুই হয় না। দীক্ষা নেওয়ার পরে কিন্তু এখানে আমি এসে, আমার ছেলে যখন মাধ্যমিক দেয় না, আমি কিন্তু এখানে এসে ঠাকুরের কাছে মানে প্রার্থনা করে গেছিলাম আর কি ছেলের জন্য। তো এখানে আমি সব মানে কিছু মানে হইলে কিন্তু আমি আসি এখানে। তো এই বছর যে আমি এতটা আনন্দ করতে পারবো, এটা কিন্তু আমার স্বপ্নের বাইরে ছিল। যাই হোক, তোমাদের হয়তো খুব ভালো লেগেছে আমার, আশা করি। তো কেমন লাগলো আমার পুরো মানে সবটা আমার আনন্দের মধ্যে, তোমাদের ভাগতে কেমন লাগলো কমেন্ট করো সবাই। বাড়ি চলে এলাম, সারাদিনের কী রান্না করলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এখানে আলু পটল ডালনা, গাজর ভাজি আছে।